হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইউজ ইনডেন্ট লেস অর মোর কোট স্টিক থ্রো অ্যান্ড রিমুভ ফরম্যাটিং টাইপিং মেল ইন জিমেল। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের জিমেলের মধ্যে ইনডেন্ট লেস অথবা মর কোট স্টিক থ্রো এবং রিমুভ ফরম্যাটিং ব্যবহার করে মেল টাইপিং করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করি। ব্যাস করার পর এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে এখন বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের বলছি আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজের মধ্যে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে এর মধ্যে এখন বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করব। করার পরে তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য তো এখন প্রথমে আমরা আমাদের কি করব, দেখো আমাদের এখান থেকে আমরা এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমরা এখান থেকে আমাদের এখানে কিছু লেখা লিখে তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো এখন আমি ধরো এখানে কিছু লিখলাম। ব্যাস এবার আমি ধরো এখানে কিছু লেখা নিলাম। ব্যাস লেখার পরে তারপর এখন ধরো আমরা এই লেখাটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমরা আমাদের প্রথমে এখান থেকে দেখবো কি ইনডেন্ট লেস অথবা মরের বিষয়টা। এখন আমরা আমাদের ইনডেন্ট লেস কোনটা আমাদের এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের এখান থেকে ইনডেন্ট লেস, তারপর আমাদের এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো আমরা দেখবো। তো এখন তারপর এখন বিষয় করার জন্য এই যে ইনডেন্ট মর, তো এই দুটো বিষয় আমরা দেখবো। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমি যদি ইনডেন্ট আমাদের মরে ক্লিক করি তাহলে কিন্তু দেখো আমাদের লেখাটা কিন্তু ডান পাশে আসতেছে। আবার এখানে ক্লিক করে আরেকটু ডান পাশে আসছে, আবার আমরা এখানে ক্লিক করে আরেকটু ডান পাশে আসছে, আবার এখানে আসার পর আমি যদি আমরা ইনডেন্ট লেস দিই তা আবার লেখাটা বাম পাশে যাচ্ছে। তারপরে সেম বিষয়টা আমি যদি এখন আমরা কি করে লেখাটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্রেস করার পর আমরা আমাদের এই যে আমরা ওখান থেকে রাইট ব্রেকেট চাপ দিই, মানে এখান থেকে এই যে থার্ড ব্রেকেটটা রাইট ব্রেকেট চাপ দিলে ডান পাশে আসবে লেখা। আবার কন্ট্রোল কি প্রেস করে রেখে আমি যদি লেফট ব্রেকেট প্রেস করি তাহলে আমাদের লেখাটা আমাদের বাম পাশে আসবে। তো এগুলো তোমরা করতে পারো। তারপর এটা করার পরে এটা আমরা দেখলাম। তারপর আমরা দেখবো কি এটার পর আমরা এখান থেকে দেখবো কোটের বিষয়টা কোনটা আমাদের। ধরো এই লেখাটুকু আমি ধরো এখানে কাজটা রাখি, এই লেখাটুকুর মধ্যে আমরা একটা কোড দিব। তো এখানে আসার পরে এই যে কোটের মতো অপশন, এখানে আমি ক্লিক করলে এই লেখাটার মধ্যে কোড চলে আসছে। আবার এই লেখাটা আমরা সিলেক্ট করি। এই লেখাটা সিলেক্ট করার পরে এই যে লেখাটা আমি সিলেক্ট করি। করার পর এখন আমরা এই লেখাটার মধ্যে আমাদের কোড দিব। তো আমি যদি এখান থেকে আমরা এই কন্ট্রোল শিফট আমাদের কিবোর্ড থেকে নিউমারিক কি থেকে 9 প্রেস করি, এই দেখো আমাদের কোড চলে আসছে। তারপর আমরা এখান থেকে কিন্তু কোড দিতে পারি। তারপর আমরা এখানে আসার পরে কোডের পরে তারপর স্টিক থ্রো। এখন ধরো আমরা এখানে আমরা কোনো লেখা আমরা ধরো এদিকে লিখলাম। এখন আমি ধরো এই যে নিচে কোনো লেখা লিখলাম। ব্যাস লেখার পর এখন আমি এটা বিষয়টা তোমাদের বোঝানোর জন্য আমি ধরো এই লেখার সাইজটা একটু বড় করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন এই লেখাটুকু আমরা সিলেক্ট করা আছে, এই লেখাটুকুর মধ্যে আমরা স্ট্রিক থ্রো দিব। স্ট্রিক থ্রো কি আমি যদি এখানে আসার পরে যে স্ট্রিক থ্রো এটা যদি আমরা দেই তাহলে আমাদের কি কাজ করে, দেখো লেখাটার মধ্যে এরকম কাটা দাগ চলে আসে। তারপর আবার এখানে আসার পর আমি এখানে আসার পর যদি আমরা এই যে স্ট্রিক থ্রো আবার এখানে ক্লিক করে চলে যাবে কাটা দাগটা। তারপর অল্টার শিফট 5 এই যে আমরা এটা উঠিয়ে দিলাম। অল্টার শিফট 5 প্রেস আমরা যদি আমরা অল্টার শিফট 5 প্রেস করি তাহলে কিন্তু এই যে আমাদের কিন্তু এই স্ট্রিক থ্রো চলে আসছে। অল্টার শিফট আমরা 5 কিন্তু নাম্বার যেই কিগুলো এখান থেকে প্রেস করলে হবে না, অল্টার শিফট তারপর আমরা 5 প্রেস করতে হবে নিউমারিক কিগুলো থেকে, এখান থেকে 5টা প্রেস করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের কোন লেখা লিখি, এখন কোন লেখা লিখলে স্ট্রিক থ্রো দিয়ে কিন্তু আমরা লেখাটা আমরা লিখতে পারছি। এই যে আমরা যদি এখন কোনো কিছু লিখি তাহলে স্ট্রিক থ্রো দিয়ে আমরা লিখতে পারবো। এরপর আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে এরপর আবার আমরা স্ট্রিক থ্রো দেখলাম। দেখার পর আমরা এখান থেকে এতক্ষণ যা ফরম্যাটিং করলাম এগুলো আমি সব আমরা উঠিয়ে দিতে চাই। লেখা আমরা উঠাবো না, ফরম্যাটিং গুলো আমরা উঠিয়ে দিব, রিমুভ করে দিব। তো এখন এটা সিলেক্ট করে আমি যদি এখানে আসি, এই যে আমাদের রিমুভ ফরম্যাটিং এখানে ক্লিক করলে ধরো ফরম্যাটিং রিমুভ হয়ে গেল। তারপর কিন্তু আগের মতো এভাবে এই যে লেখাগুলো চলে আসলো। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা দেখাবো অঞ্চলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইনডেন্ট লেস অথবা মর কোট স্টিক থ্রো এবং রিমুভ ফরম্যাটিং ব্যবহারের মাধ্যমে মেল টাইপিং করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।